আচ্ছা, সবাই একটু করে দেখো, আমি যে প্রজেক্টের ব্যাপারে ব্রিফ করতেছি আর কি, তোমরা পারলে একটু রেকর্ড করে রাখো। তাহলে হচ্ছে গিয়ে তোমার বাকিরা হচ্ছে কি করতে পারবে, পরে দেখে নিতে পারবে আর কি। শুনতেছো আমার কথা? জি স্যার। হ্যাঁ। তো তোমাদের হচ্ছে গিয়ে উম, এটা হইতেছে ফাইনালটা না যদিও, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ। তো তোমাদের হচ্ছে গিয়ে মানে প্রজেক্ট প্রজেক্ট প্রপোজাল রিকোয়েস্ট নামে একটা অ্যাসাইনমেন্ট বা টেমপ্লেট তোমাদেরকে শেয়ার করা হয়েছিল আর কি আগে। তো তোমাদের মেইনলি করা লাগবে কি, আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের মানে একটা প্রজেক্ট করতে হবে সেমিস্টারে আর কি। মানে এখন থেকে ফাইনাল পর্যন্ত তোমাদের হাতে কয় মাসের মতো সময় আছে, 1.5 মাসের মতো সময় থাকবে আর কি প্রায় মনে হয়। ওই 1.5 মাসে একটা তোমাদের প্রজেক্ট সাবমিট করা লাগবে আর কি, একদম ফুল রেডি প্রজেক্ট সাবমিট। তো ওই প্রজেক্ট সাবমিটটা এমন না যে কি আমি আজকে বলে দিলাম তোমরা 1.5 মাস পর আমার সাথে যোগাযোগ করে প্রজেক্টটা সাবমিট করো, আমি দেখে নিবো তারপর শেষ, এরকম না ব্যাপারটা। তো এখানে তোমার হচ্ছে গিয়ে রেগুলারলি অ্যাসেসমেন্ট হবে। তো কিরকম অ্যাসেসমেন্ট হবে তোমার, সেটা হচ্ছে গিয়ে উইক 9 বলতে তোমাদের মিডের পরের উইক, যেটা নেক্সট উইক যেটা আর কি, নেক্সট শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, ওই উইকটাতে তোমাদের প্রবলেম ডেফিনেশনটা আমাকে দেখানো লাগবে। তো প্রবলেম ডেফিনেশন দেখানো লাগবে বলতে কি, তোমাদের হচ্ছে গিয়ে এক্সিস্টিং কিছু কন্ট্রোল সিস্টেম নিয়ে একটু অ্যানালাইসিস করা লাগবে, রিয়েল লাইফ প্রবলেমগুলো একটু দেখা লাগবে। মানে মানে কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছি, ওই প্রবলেমগুলো আমরা চাইলে এরকম একটা কন্ট্রোল সিস্টেম মডিউল দিয়ে সলভ করতে পারি, হ্যাঁ, অটোমেশন করে সলভ করতে পারি। তো এগুলো একটু অ্যানালাইসিস করে তোমাদের একটা সোজা বাংলা কথা একটা প্রজেক্ট প্রপোজাল রেডি করা লাগবে আর কি। তো তোমরা হচ্ছে নেক্সট উইকে মেনলি প্রজেক্ট প্রপোজাল আমাকে সাবমিট করবা। তো প্রজেক্ট প্রপোজাল কিভাবে সাবমিট করবা, আমি তোমাদেরকে বলি ভালো মতো শোনো। তোমাদের হচ্ছে গিয়ে এক গ্রুপে তো 5 জন বা 4 জন করে করে আসো। তো চেষ্টা করবা কি যতজন আসো ততটা আইডিয়া নিয়ে আসার জন্য। যদি 5 জন থাকো তাহলে 5টা আইডিয়া নিয়ে আসবা। 5টা আইডিয়া কি থাকবে তোমার, 5টা আইডিয়া থাকবে হচ্ছে গিয়ে তোমার ওই আইডিয়ার পিছনে আসলে কোন প্রবলেমটা সলভ করতে তুমি চাইতেছো, ওই প্রবলেমটার একটু ব্রিফ থাকবে। তারপর তোমার হচ্ছে গিয়ে ওই প্রবলেমটা সলভ করার জন্য তোমার আইডিয়াটা কি সেটা মানে একটু প্রেজেন্ট করবা। তাহলে আলটিমেটলি একটা গ্রুপে যদি 5 জন থাকে তাহলে 5টা আইডিয়া নিয়ে আসবা, এবং 5টা আইডিয়াটা হচ্ছে গিয়ে একটু প্রেজেন্ট করার চেষ্টা করবো আর কি। তো ওইখান থেকে যে কোনো একটা চুজ করে আমি দিব। আর যদি মডিফিকেশন দরকার হয় তাহলে মডিফিকেশন করে দিব আর কি। সো নেক্সট উইক তোমাদের মেনলি থাকবে স্যার, হচ্ছে কি একটা। হ্যাঁ বলো। স্যার আমাদের অ্যাসেসমেন্ট বা ওভারসি কি নায়েব স্যার করবে না আপনি করবেন, মানে আপনাকে দিব না নায়েব স্যারকে দিব? নায়েব স্যারই করবে তোমাদের, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে গাইডলাইনটা দিয়ে দিচ্ছি আর কি, কিভাবে কিভাবে কাজটা হবে। হ্যাঁ। সো আর যাতে স্যার সবাই। আমাদের হ্যাঁ, বলো। একটা প্রজেক্টে একটা এক্সাম্পল দিন যে আমাদের কমপ্লেক্সিটিটা এমন হবে বা বেস লাইনটা এমন হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দু হচ্ছে একটা গিয়ে এক্সাম্পল বলে দিন। দুই একটা এক্সাম্পল বলতে গেলে তোমার মনে করো হচ্ছে গিয়ে মানে যে কমন কিছু প্রজেক্ট আছে, যেমন হচ্ছে অটোমেটিক পার্কিং সিস্টেম, মানে হচ্ছে গাড়ি আসবে, তোমার হচ্ছে একটা সার্ভো মোটর গেট খুলে দিবে গাড়ির প্রেজেন্স দেখে। তারপর হচ্ছে গিয়ে তোমার গাড়িটা ঢুকবে, ঢোকার পরে হচ্ছে গিয়ে ওই যে ফাঁকা স্লটে যাই গাড়িটা পার্ক করবে, কতক্ষণ পার্ক করে আছে এই বেসিসে একটা বিলিং হবে। তারপর চলে যাওয়ার সময় আবার গেট খুলবে, গেট অফ হয়ে যাবে। এখন মনে করো একটা গাড়ি আসলো, গাড়ি এসে দেখতেছে ভিতরে কোনো জায়গা নাই, তখন একটা এলইডি স্ক্রিনে বলা থাকবে যে হচ্ছে গিয়ে স্লট বুকড, মানে কোনো স্লট ফাঁকা নাই আর। হ্যাঁ। এটা একটা প্রবলেম হতে পারে। তারপর আরো প্রবলেম হতে পারে তোমার এই যে তোমার লাইন ফলোইং রোবট হতে পারে। হ্যাঁ। তারপর হচ্ছে তোমার আর কি আছে, মনে করো হচ্ছে গিয়ে পেশেন্ট মনিটরিং সিস্টেম হতে পারে। পেশেন্ট মনিটরিং সিস্টেম বলতে কিরকম, তোমার মনে করো হচ্ছে গিয়ে একটা পেশেন্টের অনেকগুলো হেলথ প্যারামিটার, যেমন ব্লাড প্রেশার, বডি টেম্পারেচার, তারপর হচ্ছে গিয়ে তোমার হার্ট রেট, হ্যাঁ, এরকম আর কয়েকটা মনে করো তুমি হেলথ প্যারামিটার তুমি মেজার করলা। ওই হেলথ প্যারামিটার গুলো রিয়েল টাইম হচ্ছে ডক্টরের কাছে আপডেট হবে, ডক্টর ওই বেসিসে হচ্ছে একটা ফিডব্যাক দিবে। এরকম একটা সিস্টেম ডিজাইন করা। হ্যাঁ। সো পুরাপুরি হচ্ছে কি এটা তোমাদের উপর আর কি, তোমরা যেভাবে মানে যেরকম কাজ করতে চাও ওভাবে আমার কাছে প্রেজেন্ট করবা যে আমাদের স্যার আইডিয়াটা হচ্ছে এটা, আমরা এই আইডিয়াটার মাধ্যমে এরকম রিয়েল লাইফ প্রবলেমটা সলভ করতে চাই আর কি। তো আমি মানে তোমাদের কাছ থেকে আশা করবো কি মানে ইউনিক কিছু করার জন্য আর কি, যেমন যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে কি একদম বাদ মানে গদ বাঁধা কিছু হচ্ছে প্রজেক্ট আর কি, যেগুলো রেগুলারলি হয়। তো তোমরা চেষ্টা করবে কি একটু নিজেরা এক্সপ্লোর করে দেখার জন্য। এক্সপ্লোর করে বলতে কি, মানে এমন না যে কি অনলাইনে ঘাটাঘাটি করে, অনলাইনে ঘাটাঘাটি করলে ওই তুমি রেগুলার প্রজেক্ট গুলাই পাবা। তুমি তোমার আশেপাশে দেখো যে কোথায় হচ্ছে গিয়ে মানে আসলে একটা সমস্যা হচ্ছে, ওই সমস্যাটার সমাধান এখনো হয় নাই, আমি এভাবে চাইলে করতে পারি। যেমন আমি যেটা মানে অবজার্ভ করছিলাম রিসেন্টলি হচ্ছে, সেটা হচ্ছে এই যে তোমরা যারা ধানমন্ডি লাইনে হচ্ছে গিয়ে তোমার কি করো, এই যে যাতায়াত করো আর কি, ওইখানে খেয়াল করবো হচ্ছে কি কয়েকটা জায়গায় ইউ টার্ন নিতে যে অনেক জ্যাম জ্যাম লেগে যায় আর কি, বাস গাড়িগুলা। তো এরকম কিছু কি করা যায় কিনা যে হচ্ছে অটোমেটিক ইউ টার্ন নেওয়ার একটা ব্যবস্থা করে দিলাম।
মানে হচ্ছে একটা সিস্টেম থাকলো যেখানে গাড়ি আসলো, গাড়িটাকে এসে অটোমেটিক ইউ টার্ন নেওয়াই দিবে। তো রিয়েল লাইফে কি হচ্ছে, রিয়েল লাইফে হচ্ছে একটা গাড়ি ইউ টার্ন নিতে যায়, অনেক টাইম কনজিউম হচ্ছে ব্যাপারটা, এই জন্য যায় পিছন গাড়িটা স্লো হয়ে যাচ্ছে, পিছনের দিকে জ্যাম লেগে যাচ্ছে। তো তুমি এমন একটা সিস্টেম দাঁড় করাইলা যেখানে হচ্ছে গাড়িটা আসবে, তুমি মনে করো উইদিন ফিউ সেকেন্ড বা উইদিন 30 সেকেন্ড তুমি হচ্ছে গাড়িটাকে ইউ টার্ন নেওয়াই দিবা। এরকম কিছু একটা করা যায়। সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে তোমার ক্রিয়েটিভিটির উপর, তোমার পয়েন্ট অফ ভিউর উপর আর কি। মানে তুমি কিভাবে রিয়েল লাইফের প্রবলেম গুলোকে দেখতেছো ওটার উপর। তো আমি তোমাদের কাছ থেকে আশা করবো এরকম কোনো কিছু মানে তোমরা সাথে করো আর কি, যে রিয়েল লাইফে আমরা এরকম প্রবলেম দেখতেছি, ওটাকে আমরা এভাবে সলভ করতে চাচ্ছি স্যার, এরকম। সো তোমাদের হচ্ছে গিয়ে উইক 9 এখানে ডেডলাইন দেওয়া আছে, দেখো রেড কালার করে তোমাদের ডেডলাইন দেওয়া আছে। তাহলে উইক 9-এ তোমার কাজ হবে, উইক 9 বলতে তোমাদের এই যে নেক্সট উইকটা আর কি, নেক্সট উইকটা বলতে শনিবার থেকে বৃহস্পতিবার ওই উইকটা। তো ওই উইকে তোমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট তোমাদের নিয়ে আসা লাগবে, একটা না, তোমরা যেহেতু গ্রুপে 5 জন করে বা 4 জন করে আসো, ওই 4-5 জন যা আসো, 4 জন থাকলে 4টা আইডিয়া নিয়ে আসবে, 5 জন থাকলে 5টা আইডিয়া নিয়ে আসবে আর কি। সো এটার বেসিসে একটা রিপোর্ট বানাবা। রিপোর্ট বলতে কি, তোমার রিপোর্টে কি থাকবে আমি বলি, মনে করো হচ্ছে 5টা প্রবলেম, তাহলে প্রবলেম স্টেটমেন্ট 1, ওইখানে তুমি প্রবলেম স্টেটমেন্টটা লিখবা যে হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম 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 প্রবলেম, আর তোমাদের অবজেক্টিভসটা কি, মানে তুমি আসলে এই প্রবলেমটাকে সলভ করে কি কি অবজেক্টিভস গেইন করতে চাইতেছো। তাহলে প্রবলেম স্টেটমেন্ট থাকবে, অবজেক্টিভস থাকবে, আর এছাড়া যদি অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে হয় তোমার, তাহলে তুমি অ্যাড করবা, সমস্যা নাই। এরকম 5টা প্রবলেম তোমরা নিয়ে আসবে, যদি 5 জনের গ্রুপ হয়ে থাকো, আর 4 জনের গ্রুপ হলে 4টা নিয়ে আসবা। সো এটা একটা রিপোর্ট আকারে থাকবে, 2-3 পেজের যা হয় আর কি, চারটা যদি প্রবলেম স্টেটমেন্ট হয় তাহলে মিনিমাম 4 পেজ হবে আর কি মনে করো। আর হচ্ছে কি ওইটার বেসিসে একটা প্রেজেন্টেশন বানিয়ে আনবা। তো স্যারদেরকে হচ্ছে গিয়ে, মানে তোমার যে স্যারই থাকুক, আমি থাকি, নাইব স্যার থাকুক, ওদেরকে হচ্ছে প্রেজেন্ট করবা যে হচ্ছে গিয়ে স্যার আমরা এই প্রবলেমগুলো এভাবে সলভ করতে চাইতেছি, আমাদের এই অবজেক্টিভস আমরা এভাবে গেইন করার প্ল্যান করতেছি। তো স্যার এটা গেল উইক 9-এর কাজ। প্রপোজালটা আমরা নিয়ে আসবো হ্যাঁ, সমাবেশে। প্রপোজালটা নিয়ে আসবে, দ্যাটস ইট। এটা বুঝতে পারছো তো আশা করি, নাকি কোনো কনফিউশন আছে? উইক 9-এর কাজ নিয়ে কারো কোনো সমস্যা আছে, কনফিউশন আছে উইক 9-এর কাজ নিয়ে? আশা করি নাই, ঠিক আছে। তাহলে এখন উইক 10 এবং উইক 11 এটাতে তোমরা কি করবা, এটাতে হচ্ছে গিয়ে তোমরা সিস্টেম মডেলিং এন্ড ডিজাইন বলতে কি, মানে তোমরা হচ্ছে গিয়ে যে কাজটা করার প্ল্যান করতেছো, ওই কাজটা তো এমন না যে কি মানে এক সপ্তাহের মধ্যে সব করে ফেলবা। তোমার ওটাতে ছোট ছোট অনেকগুলো সাব ব্লক থাকবে। তো মানে সাব ব্লক বা হচ্ছে গিয়ে মনে করো একটা বড় কাজ করার জন্য তুমি অনেকগুলো ছোট ছোট কাজ করবা না, আগে ওই ছোট ছোট কাজগুলো সাব ব্লকগুলো সাব সিস্টেমগুলো আগে ডিজাইন করবা। সেটা হইতে পারে তোমার ম্যাটল্যাবে হইতে পারে ডিজাইনগুলো, অথবা হচ্ছে তোমার হ্যান্ড মানে হাতে কলমে হইতে পারে, তুমি ব্লক ডায়াগ্রাম বানাইলা যে আমি হচ্ছে গিয়ে প্রথমে এই ব্লক থেকে আমরা এইরকম আউটপুট পাইতে চাই, ওই আউটপুটটাকে কাজে লাগে আমরা এই কাজটা করতে চাই, এরকম আর কি। মানে একটা আইডিয়াটা মানে কিভাবে কাজটা করবো এটার একটা তোমার পুরা প্ল্যানিং আমাদেরকে দেখাইতে হবে উইক 10 এবং উইক 11-এ, ঠিক আছে। আচ্ছা, তারপর উইক 11 এবং উইক 12-এ তোমাদের হচ্ছে গিয়ে ওই যে তুমি আইডিয়াটা নিয়ে আসছো বা সিমুলেট করে আনছো বা হাতে কলমে নিয়ে আসছো, ওই সিমুলেশনের বেসিসে তোমার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে হবে ওই সাব ব্লকগুলোর, সাব সিস্টেমগুলোর উইক 11 এবং উইক 12-এর মধ্যে আর কি। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি অটোমেটিক পার্কিং সিস্টেমের কথা বলি, কারণ এই প্রজেক্টটা আমি আমার আন্ডারে করছিলাম, এই জন্য বলতেছি আর কি। তো এটাতে তোমার কি ছিল, এটা তো হচ্ছে গিয়ে আমার অনেকগুলো ছোট ছোট কাজ করা লাগে, যেমন হচ্ছে গিয়ে একটা গাড়ি যে আসবে, তাহলে ওই গাড়িটা আসার পরে যে একটা সার্ভো মোটর দিয়ে একটা গেট আমি খুলে ফেলবো, তাহলে এই কাজটা একটা ছোট একটা কাজ না, মানে পুরো প্রজেক্টের একটা স্মল একটা পোর্শন হচ্ছে এটা, যে একটা গাড়ি আসলো গেটটা অটোমেটিক খুলে যাবে। আর যদি গেট না খুলে তখন বলতে হবে কি আমার, যে ভিতরে কোনো জায়গা নাই, আপনি চলে যান এখান থেকে। তাহলে এই ছোট কাজটাকে তোমাদের আমাকে ইমপ্লিমেন্ট করে দেখানো লাগবে এই যে পার্ট 3 পোর্শনটাতে তোমার আলটিমেটলি এরকম ছোট ছোট কোনো কাজ তোমাকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে, যেটা হচ্ছে উইক 11 এবং উইক 12-এ। উইক 11 উইক 12 মানে কি, এই যে মিডের পরে থার্ড উইক বলতে পারো আর কি। উইক 11 হচ্ছে কি, হ্যাঁ, থার্ড উইক আর ফোর্থ উইক, এই 2 উইকে আমরা দেখবো হচ্ছে কি তোমার ওই যে ছোট ছোট সাব ব্লক বা সাব সিস্টেম গুলো ভালো মতো কাজ করতেছে কিনা। আর উইক 10 আর উইক 11-এ দেখবো হচ্ছে কি কোনো কিছু সিমুলেশনের থাকলে ওই সিমুলেশন পার্টটা দেখবো। মনে করো কন্ট্রোল সিস্টেমের কাজ যেহেতু ম্যাক্সিমাম কাজ হবে মাইক্রো কন্ট্রোলার দিয়ে, তাহলে মাইক্রো কন্ট্রোলারে কিন্তু এগুলো তোমার প্রোটিয়াসে বা হচ্ছে গিয়ে তোমার মানে ইজি অ্যাডা এরকম কিছু তোমার সফটওয়্যার প্ল্যাটফর্ম আছে আর কি। প্রোটিয়াসটা অনেক বেশি ইউজ করে, ওই প্রোটিয়াসে তোমার হচ্ছে কি এগুলো তোমরা সিমুলেট করে আমাকে দেখাইতে পারবা যে হচ্ছে কি আমরা যেটা হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি, আমরা সেটা আসলে সিমুলেশন করে দেখছি যেটা আসলে কাজ করে, আমাদের আইডিয়াটা কাজ করে। বুঝতে পারতেছি আশা করি ব্যাপারটা। তাহলে আমার হচ্ছে গিয়ে পার্ট 2-তে হচ্ছে গিয়ে তোমার মেইনলি সিমুলেশন পার্ট দেখাইতে হবে, মানে সিমুলেশনের কাজ কাম দেখাইতে হবে। আর পার্ট 3-তে যাই হচ্ছে গিয়ে তোমরা ওই যে ছোট ছোট সিস্টেমগুলো যে কাজ করতেছে সেই কাজটা তোমার দেখাইতে হবে।
আর পার্ট 4 এ যাই হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে উইক 13 এবং উইক 14। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার মিডের পরের কত উইক, 9 10 11 12 ফিফথ এন্ড সিক্সথ উইক, মিডের পরের ফিফথ এন্ড সিক্সথ উইক মানে তোমার ততদিন 1 মাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, সো ফিফথ এন্ড সিক্সথ উইকে যায় তোমরা হচ্ছে গিয়ে পুরো প্রজেক্টটা টেস্টিং এন্ড ভ্যালিডেশন। টেস্টিং এন্ড ভ্যালিডেশন বলতে কি বুঝাচ্ছি, যে ঠিকঠাক মতো সব ব্লক কাজ করতেছে কিনা, মানে একটা গাড়ি আসলো, গেটও খুলতেছে না, কোনো সিগন্যালও দিচ্ছে না, তাহলে তো এটা হলো না আলটিমেটলি, না? এটাকে জয়েন করতে চাইতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার টেস্টিং এন্ড ভ্যালিডেশনে তোমরা কি করবা, ওই যে প্রত্যেকটা সাব ব্লক ভালো মতো কাজ করতেছে কিনা এবং পুরো ওভারঅল প্রজেক্টটা তোমার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা আমাদের দেখাইতে হবে। সো আলটিমেটলি তোমার উইক 14 যেটা, তার মানে তোমার হচ্ছে কি মিডের পরের যেটা সিক্সথ উইক হবে, 1.5 মাসের মাথায় তোমার ফুল প্রজেক্ট একদম রানিং হওয়া লাগবে। বুঝতে পারছি? তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করবা আর কি, মানে আমার মানে যেটা আমরা ধারণা করতেছি সেটা হচ্ছে কি, দেখা যাবে কি আজকে প্রজেক্ট তোমাদেরকে আজকে প্রজেক্টের ব্যাপারে ব্রিফ করতেছি। তো তোমরা নেক্সট উইক হয়তো একটা প্রপোজাল নিয়ে আসবা, আমরা একটা প্রপোজাল তোমাদেরকে বলে দিব যে এই প্রজেক্টটা করো। এরপরে তোমার 1 মাস তোমরা গায়েব থাকবা, কোনো খোঁজখবর থাকবে না প্রজেক্টের। সো লাস্ট মোমেন্টে যাই 2 দিন আগে 3 দিন আগে তোমাদের হুশ হবে, তারপর জগা খিচুড়ি একটা বানায় নিয়ে আসবা। ওটা রান করলে করলো, না করলে নাই, এরকম অবস্থা থাকবে। তো এরকম কিছু করো না আর কি। তোমরা রেগুলার বেসিসে প্রজেক্টটা করো, তাহলে হচ্ছে প্রজেক্ট করে মজাও পাবা এবং প্রজেক্টগুলো তোমাদের মানে কাজেও লাগবে। প্রজেক্ট একটা করলা, হুদাই টাকা নষ্ট করে প্রজেক্ট করার তো দরকার নাই। প্রজেক্টটা ভালো মতো করতে পারলে তোমরা এটার বেসিসে একটা কনফারেন্স পেপার করতে পারবা। হ্যাঁ, সো যদি ভালো মতো প্রজেক্ট রেডি করতে পারো, ভালো প্রজেক্ট বানাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওই কনফারেন্স পেপারে কিভাবে করা লাগে, কিভাবে কনফারেন্স পেপার লেখা লাগবে, এগুলোতে আমি তোমাদের গাইডলাইন দিয়ে হেল্প করতে পারবো পরে নিয়ে যাই। কিন্তু তোমরা যদি কোনো রেগুলারিটি মেনটেন না করো, উইকের মানে মান্থের লাস্টে যাই একটা কাজ করে দেখাও আমাকে অল্প স্বল্প মিলাই জুলাই, তখন এটা দিয়ে না কনফারেন্স কভার করতে পারবা, না তোমার গ্রেড উদ্ধার করতে পারবা। এটা হচ্ছে মেইন জিনিসের কাছে। যাই হোক, তাহলে উইক 14 হচ্ছে তোমার কি হলো, প্রজেক্টের একদম রানিং হয়ে গেল। এরপর উইক 15 হচ্ছে কি তোমাদের লাস্ট লাস্ট উইক। ওই উইকে যাই তোমরা ডকুমেন্টেশন মানে হচ্ছে একটা প্রজেক্ট রিপোর্ট দিবা, তারপর একটা ফাইনাল প্রেজেন্টেশন দিবা। ঠিক আছে? ওই ফাইনাল প্রেজেন্টেশনটা হবে তোমার হচ্ছে কি, মানে পুরা প্রজেক্টে তুমি কি কি করছো না করছো, কি কি রেজাল্ট পাইছো, ওগুলো সব। ঠিক আছে? তাহলে পার্ট 5-এ যাই, উইক 15-এ যাই তুমি ডকুমেন্টেশন বলতে প্রজেক্ট রিপোর্ট সাবমিট করবা। তারপর ফাইনাল প্রজেক্ট রিপোর্ট, ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশন দিবা। আর প্রজেক্টে ডেমনস্ট্রেট করে দেখাবো আমাদেরকে যে আমরা এটা করতে চাইছি, আমরা এরকম এরকম করে কাজ করতেছি। বুঝতে পারছি লোকটা? কি কারো কোনো কনফিউশন আছে প্রজেক্টের ব্যাপারে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে হচ্ছে কি তোমাদের উইক 9-এ হচ্ছে কি তোমরা একটা প্রেজেন্টেশন দিবা, এই একটা প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট আনবা। দুইটা জিনিস, একটা হচ্ছে কি প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট, যেখানে তোমার 5টা বা 4টা প্রজেক্ট প্রপোজাল থাকবে। প্রজেক্ট প্রপোজালের মধ্যে কি থাকবে, ওই যে প্রবলেম স্টেটমেন্ট থাকবে আর অবজেক্টিভস থাকবে। আর হচ্ছে কি তোমরা চাইলে হইতেছে আর কি দিতে পারো, তোমরা হচ্ছে কি প্রজেক্ট প্রবলেম স্টেটমেন্ট আর অবজেক্টিভস এই দুটো দিলেই হবে। হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্ট আর অবজেক্টিভস, এবং প্রেজেন্ট করার সময় এগুলোই প্রেজেন্ট করবা। প্রবলেম স্টেটমেন্টটা কি আর তোমাদের অবজেক্টিভস আর কি, এই দুটো জিনিস জাস্ট সুন্দর মতো প্রেজেন্ট করবে, তাইলেই হবে। তাহলে উইক 9-এ হচ্ছে তোমাদের এত বেশি কিছু নাই। তোমাদের মনে করো 5 জনের গ্রুপ হলে তাহলে 5 পেজের একটা প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট আনবে। প্রজেক্ট প্রপোজাল রিপোর্টে 5টা পেজ থাকবে, 5টা পেজে 5টা প্রবলেম স্টেটমেন্ট এবং 5টা প্রবলেম স্টেটমেন্টের জন্য অবজেক্টিভস গুলো থাকবে। আর একটা প্রেজেন্টেশন স্লাইড বানায় আনবা। প্রেজেন্টেশন স্লাইডেও মনে করো 5টা স্লাইড থাকবে 5টা প্রবলেমের জন্য। প্রত্যেকটা স্লাইডে হচ্ছে গিয়ে প্রবলেম স্টেটমেন্ট এবং অবজেক্টিভস গুলো সুন্দর মতো লিখে দিবে। তো তুমি রিপোর্ট বানাইলে স্লাইড বানানো আসলে 10 মিনিটের ব্যাপার আর কি। তাহলে তোমার উইক 9-এ হবে হচ্ছে কি একটা অ্যাসেসমেন্ট। তারপর উইক 12-এ যাই, উইক 11 12-এ, উইক 11 12-এ যাই তোমরা যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন দেখাবা আমাদেরকে, ওই যে ছোট ছোট সাব ব্লকগুলো যে দেখাবা, তখন তোমরা একটা প্রোগ্রেস রিপোর্ট আমাদেরকে দেখাবা যে আমরা হচ্ছে গিয়ে এরকম এরকম করতে চাইছিলাম, এই যে আমরা এই কাজগুলো করছি, এই সাব ব্লকগুলো আমাদের এখন ওয়ার্কিং কাজ করতেছে এগুলা। হ্যাঁ, ওইটা ওই সময় তোমরা ওই যে তোমাদের যে সাব ব্লকগুলো কাজ করতেছে ওই সাব ব্লকগুলো আমাদের জন্য নিয়ে আসবা, আমাদেরকে দেখাবা যে কিভাবে কাজ করতেছে, কি করতে চাইছিল, কি হচ্ছে। আরেকটা তখন একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে আসবে আর কি। ওইটা মানে মনে করো উইক 11-এর দিকে আমরা বলে দিব কিভাবে কি করবো না করবা। ঠিক আছে? তাহলে সোজা বাংলা কথা, তোমাদের 3 ধাপে অ্যাসেসমেন্ট হবে। একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের সময়, আরেকটা হচ্ছে তোমার ওই যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে মানে পার্ট 3-তে যাই প্রোগ্রেস রিপোর্ট, আরেকটা হচ্ছে একদম উইক 14-এ যাই হচ্ছে গিয়ে ওই যে তোমার ডেমনস্ট্রেশনের আগের উইকে তোমার হচ্ছে গিয়ে পুরো প্রজেক্ট আমাদেরকে ওয়ার্কিং দেখাতে হবে, এবং উইক 15-এ যাই ফাইনাল তোমাদের সব হবে আর কি। বুঝতে পারছি?
সি সেকশনে যারা আছো তারা কি বুঝতে পারছো প্রজেক্টের সবকিছু ডিটেইলস? জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমাদের একটা কোয়েশ্চেন ছিল, আমরা যে হচ্ছে হ্যাঁ, বলো। প্রেজেন্টেশনটা দেব এগুলো তো হচ্ছে ল্যাব টাইমের ভিতরে না, হ্যাঁ 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 কিন্তু স্যার আমাদের তো হচ্ছে ল্যাব যেটা এমনিতে আমরা নরমালি করি এটা হুম। করতে 2 ঘন্টাতে কভার হয় না আমাদের, সমস্যা আবার হচ্ছে রান করে করে দিতে দিতে 2 ঘন্টা প্লাস হয়ে যায় দেখা যাইতে। কারণ না, আমরা না, না। হচ্ছে এখন সামনের ল্যাবগুলো presentation হার্ডওয়্যার তো, সামনের ল্যাবগুলো হার্ডওয়্যার তো, আর তোমাদের ল্যাবে হচ্ছে গিয়ে হার্ডওয়্যারের অতগুলো সেটআপ নাই, বুঝছো? এগুলো আমরা প্ল্যানিং করেই সেট করছি সবকিছু। তো তোমার টেনশন করা লাগবে না টাইম নিয়ে, বুঝতে পারছি? আর স্যার আমাদের তো এটা কন্ট্রোল সিস্টেম, মোটামুটি আমরা যে কোনো কিছু কন্ট্রোল হয় এরকম জিনিসই তো হচ্ছে আপনাকে প্রপোজাল করতে পারবো, জি হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। মানে যে কোনো জিনিস কন্ট্রোল করতেছি আমরা হ্যাঁ, কমান্ডের হ্যাঁ, মাধ্যমে, এরকম যে হ্যাঁ, কোনো অপশন। তোমরা তোমরা ওই যে ড্রোনও বানাইতে পারো, সমস্যা নেই। ড্রোন কন্ট্রোলিং, তারপর হচ্ছে এরকম অনেক কিছু আছে, এসি টেম্পারেচার কন্ট্রোলিং, অনেক কিছু আছে। তবে একদম সিম্পল দুধবাদ প্রজেক্ট নিয়ে আসবে না, বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে হচ্ছে কি তোমাদের এখন প্রজেক্ট গ্রুপিং নিয়ে সমস্যা আছে B1 এর। B1 এর প্রজেক্ট গ্রুপিং নিয়ে মেলা সমস্যা আছে ওদের। হচ্ছে খালি আমি কয়টা গ্রুপ পাইলাম, 3টা গ্রুপ পাইলাম, আর 4 নাম্বার গ্রুপের পার্শিয়াল একটা অংশ পাইলাম আর কি। এই যে একটা পার্ট পাইছি খালি। আর হচ্ছে গিয়ে গ্রুপ 4 গ্রুপ 5 এর কোনো খবর নাই, এরকম অবস্থা। হ্যালো, তাহলে আশা করি প্রজেক্ট নিয়ে কারো কোনো কনফিউশন নেই। আমরা আশা করতেছি নেক্সট উইক তোমরা প্রজেক্ট প্রপোজাল নিয়ে আসবা প্রত্যেক গ্রুপ থেকে। আর সি সেকশনের গ্রুপিংটা বুঝতে পারছো? তোমার হচ্ছে সি সেকশনের গ্রুপিং করবো কিভাবে, 3টা 5 জনের গ্রুপ আর 3টা হচ্ছে 4 জনের গ্রুপ, যদি 7-8 জন থেকে থাকো, 27 থেকে থাকলে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে